SS এডুজোনের পাওয়ার পয়েন্টের আজকে থার্ড নাম্বার ক্লাসে আমরা যে রেস্ট ট্যাবস গুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করছি। প্রথমেই আমরা চলে যাচ্ছি ইনসার্ট ট্যাবের মধ্যে কিছু অপশন, যেখানে আমাদের একটা অপশন রয়েছে WordArt, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইনি, সেটা আমি নিয়ে আজকে আলোচনা করছি এবং বাদবাকি সকল অপশন সম্বন্ধেও বলে দেবো। চলে যাচ্ছি WordArt-এ। এই WordArt-এ যখনই আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আমার অনেক কটা অপশন দেখাচ্ছে এ দিয়ে, মানে এটা হচ্ছে WordArt স্টাইল। যে কোনো একটা WordArt স্টাইল আমি নিতে পারি। তো আমি আপাতত এই WordArt স্টাইলটা নিলাম। যখনই নিলাম এখানে বলছে ইওর টেক্সট হিয়ার, এখানে যা ইচ্ছা আমি লিখতে পারি, যেটাই লিখবো সেটার উপরে কিন্তু আমার স্টাইল চেঞ্জ হবে এবং এটা সঙ্গে সঙ্গে করার সাথে সাথে কিন্তু আমার শেপ ফরম্যাট খুলে গেল এবং যেখানে WordArt এর সমস্ত শেপ স্টাইল থেকে শুরু করে সবকিছু এখানে রয়েছে। তো আমি এখানে লিখছি SS Eduzone করে, এটাকে আমি জাস্ট এখানে ক্লিক করার পরে ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি। তো আমি SS Eduzone এর মাধ্যমে এই WordArt-টা বোঝানোর জন্য এটা আমি নিচে নিয়ে এলাম। এবার আমি এখানে চলে যাচ্ছি যেমন শেপ স্টাইল, এখানে গিয়ে আমি আমার মতো শেপ চেঞ্জ করতে পারি, যেরকম এই শেপটা নিতে পারছি, নিলাম যে কোনো একটা শেপের স্টাইল নিলাম। এখান থেকে যদি আউটলাইন মনে করে আমি চেঞ্জ করতে পারি, যে আউটলাইন চেঞ্জ হচ্ছে ব্ল্যাক কালারের। যদি শেপ ফিল এই কালার না দেখে অন্য কালার দিতে চাই সেটা আমি দিতে পারি। শেপের এফেক্ট দিতে চাই, রিফ্লেকশন দিতে চাইছি, রিফ্লেকশন দিতে পারি। এই যে আমার রিফ্লেকশন নিচে দেখাচ্ছে, একটু উপর দিকে টেনে দিচ্ছি তাহলে বোঝা যাচ্ছে রিফ্লেকশন আরো ভালো করে বোঝা যাবে। তো রিফ্লেকশন এসছে আমার, এই যে রিফ্লেকশন এসছে। নেক্সট আমাদের এখানে টেক্সট ফিল্ড রয়েছে। টেক্সট ফিল্ড বা টেক্সটের ফিল্ড যে কালারটা আমি দিতে চাইবো সেই কালারটা আমি দিতে পারি। ক্লিয়ার? যেমন ব্লু কালার দিচ্ছি। ওকে। টেক্সট আউটলাইন, এই যে ব্লু SS Eduzone লেখা রয়েছে তার আউটলাইন আমি যদি অন্য কালার দিতে চাই সেটা আমি দিতে পারি। ঠিক আছে। টেক্সটের ভিতরে এফেক্ট আমি দিতে চাই সেটাও আমি দিতে পারি। ঠিক আছে, যে টেক্সটের এফেক্ট আমি দিচ্ছি সেটাও আমি দিতে পারি। সো এইটা কিন্তু আমার গেল WordArt-এ সমস্ত টেক্সটের স্টাইল থেকে শুরু করে সবকিছু। দেন এখানে হাইট আছে, আমি হাইট বাড়াতে পারি। দেন উইথ আছে, চওড়া করে উইথও বাড়াতে পারি। তো এইভাবে কিন্তু আমি আমাদের ইনসার্টের মধ্যে যত WordArt-এর স্টাইল রয়েছে সেটা কিন্তু আমি করতে পারি। তো এটা হলো আমার ইনসার্টের WordArt। আর এখানে একটা অপশন কমেন্টের মাধ্যমে আমি কমেন্ট লিখতে পারি, যে এই যে SS Eduzone against a command, this is ইউটিউব চ্যানেল। সো এটা আমি লিখে নিলাম, এখানে এখন ক্লিক করছি, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে দিস ইজ ইউটিউব চ্যানেল। তো এভাবে আমরা কমেন্ট দিতে পারি। ঠিক আছে। তো এটা গেল আমার বেসিক জিনিস, এটা আমি বলে দিলাম যে আমরা WordArt এর মাধ্যমে এই কাজগুলো করছি। নেক্সট আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট আমরা চলে যাচ্ছি ট্রানজিশন ট্যাবে। এই ট্যাবগুলো সম্বন্ধে এখনো বোঝানো হয়নি। ট্রানজিশন ট্যাব মানে কি? ট্রানজিশন হচ্ছে যে আমার এই যে পার্টিকুলার যে প্রত্যেকটা স্লাইড রয়েছে তার উপরেও কিন্তু আমরা এফেক্ট দিতে পারি। ওকে। তো একটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ আমি ফার্স্ট স্লাইডের জন্য দিচ্ছি র্যান্ডম বার্স। সো র্যান্ডম বার্সে ক্লিক করার পরে আমি দেখে দিলাম আমার ফার্স্ট স্লাইডে ট্রানজিশন এরকম হবে। সেকেন্ড স্লাইডে যাচ্ছি, গিয়ে আমি করছি আনকভার। সো আমার এটা এইভাবে চলে আসবে। থার্ডে যাচ্ছি, থার্ডের জন্য করছি ফ্ল্যাশ। সো আমার ফ্ল্যাশ এইভাবে হবে। ফোর্থে যাচ্ছি, ফোর্থের জন্য করছি কাট। সো আমার কাট হবে। ওকে। তো এই যে স্লাইড গুলো আমরা করলাম সেটা আমি একবার দেখবো কি করে, তার জন্য দুটো অপশন রয়েছে। একটা স্লাইড শোয়ে গিয়ে আমরা ফ্রম বিগিনিং করতে পারি, অথবা কিবোর্ড থেকে F5 মারতে পারি। অনেক ল্যাপটপে কিন্তু শুধু F5 হলে হবে না, তার সঙ্গে ফাংশনস কিও দিতে হতে পারে, মানে FN প্লাস F5 সেটা দিয়েও হতে পারে। তো আলটিমেটলি সেই জায়গায় চলে আসে। তো এখানে গিয়ে আমাকে ডাউন অ্যারো কি ক্লিক করে করে কিন্তু আমাকে, বা মাউস ক্লিক করে করে কিন্তু আমার পরের স্লাইডে যেতে হচ্ছে। বাট আমি এই সমস্ত অপশনে যেতে চাইছি না, আমি চাইছি যেন অটোমেটিক আমার এই ট্রানজিশন গুলো হতে থাকে। তার জন্য এই রাইট সাইডে আমার অপশন রয়েছে, সেটা হচ্ছে অন মাউস ক্লিক। এটাকে আনচেক করতে হবে। যতক্ষণ আমি এটাকে আনচেক না করব ততক্ষণ কিন্তু আমাকে মাউস ক্লিক করে করে বা ডাউন অ্যারো আপ অ্যারো ক্লিক করে করে পরের স্লাইডটা আনতে হবে। ঠিক আছে। সো আমি ফার্স্টে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে অন মাউস ক্লিকটাকে তুলে দিচ্ছি। ওকে। এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, অন মাউস ক্লিক তোলা মানে কিন্তু অনলি ফর এই স্লাইডে হলো, পরের স্লাইডটাই কিন্তু অন মাউস ক্লিকটা এখনো রয়েছে। তার মানে আমাকে প্রত্যেক কটা স্লাইডে গিয়ে অন মাউস ক্লিক তুলতে হবে না, সেটা করার দরকার নেই। আমাকে যে কোনো একটা স্লাইডে যেতে হবে, অন মাউস ক্লিকটাকে আনচেক করলাম, এখানে গিয়ে আফটার করলাম, মানে কতক্ষণ অন্তর অন্তর আমার এটা চেঞ্জ হবে, মানে কতক্ষণ অন্তর অন্তর এই পরের স্লাইডটা আসবে, একটা স্লাইডের পর আরেকটা স্লাইড। তো আমি দিলাম ক্লিক করে যে 1 সেকেন্ড পর আসবে।
ওকে, দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লাই টু অল। যে আমি অ্যাপ্লাই টু অল করব, তার মানে প্রত্যেক কটার ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে কোনো অলমোস্টলি উঠে গিয়ে 1 সেকেন্ড হয়ে গেছে, প্রত্যেক কটার ক্ষেত্রে হয়েছে। সো এইবার যদি আমি F5 মারি, সো আমার কিন্তু অটোমেটিক পরের স্লাইড গুলো একা একাই চলে আসছে, আমাকে কিছু আলাদা করে করতে হচ্ছে না। সো এটা হচ্ছে আমার অটোমেটিক স্লাইড চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? আমি এসকেপ করে বেরিয়ে যেতে পারি, আবার আগের জায়গায় চলে আসতে পারি। নেক্সট আমার অপশনস রয়েছে এখানে সাউন্ড। সাউন্ড মানে কি, যে আমার এই যে স্লাইড গুলো রয়েছে এর মধ্যে বাই ডিফল্ট নো সাউন্ড রয়েছে। আমি যদি মনে করি যে এই স্লাইড গুলোকে প্রত্যেক কটা স্লাইডের জন্য একটা সাউন্ড আমি দিতে চাই, যে কোনো একটা, সাপোজ আমি দিচ্ছি অ্যারো, অ্যারো সাইনটা দিই, তাহলে প্রত্যেক কটা স্লাইডে যেন অ্যারো সাইনটা বাজতে থাকে, এবং তার জন্য ডেফিনেটলি অ্যারো ক্লিক করার পরে অ্যাপ্লাই টু অল করতে হবে, তবেই কিন্তু প্রত্যেক কটা আমার সাউন্ড চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, নেক্সট অপশন, এটা আমার হয়ে গেল। এছাড়া আমার প্রচুর এফেক্ট অপশনস রয়েছে, ভার্টিক্যাল হরিজন্টাল, যেরকম আমার এটা ভার্টিক্যাল ছিল র্যান্ডম, এটাকে আমি কনভার্ট করে হরিজন্টালে করলে আমার এইভাবে আসবে। ঠিক আছে, সেম এজ প্রত্যেক কটার ক্ষেত্রেই তাই। শেপের ক্ষেত্রে যেমন এই শেপের ক্ষেত্রে আমার এতগুলি অপশন আছে, যেমন প্লাস সাইন ক্লিক করে প্লাস সাইনে আসবে। দেখি স্প্লিটে গিয়ে দেখি, স্প্লিটে গিয়ে আমার অপশনস দেখাচ্ছে, এফেক্ট অপশনে গিয়ে আমি হরিজন্টাল নিয়ে নিলাম, তো এইভাবে করতে পারি। তো ইচ অ্যান্ড এভরি স্লাইডে আমরা কিন্তু স্লাইডের এফেক্ট দিতে পারি, এটা থ্রু ট্রানজিশন। ওকে, প্রিভিউ থেকে একবার আমরা দেখে নিই কেমন দেখাচ্ছে। ওকে, এটা ইন্ডিভিজুয়াল স্লাইড প্রিভিউ। ক্লিয়ার? নেক্সট অপশন আমাদের রয়েছে অ্যানিমেশন। তো ট্রানজিশনের মধ্যে আমরা বুঝে গেলাম যে স্লাইড ওয়াইজ আমরা কিন্তু প্রত্যেক কটা এফেক্ট দিতে পারি, এবং তার ডিউরেশন থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে সবকিছু করতে পারি, এটা আমরা বুঝে গেছি। নেক্সট হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজ কি? অ্যানিমেশনের মাধ্যমে আমরা কিন্তু স্লাইডের ভিতরেরও প্রত্যেক কটা ডেটার উপরে আমরা এফেক্ট দিতে পারি। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে প্রিভিয়াস আমরা কিছু যে প্রত্যেক কটা স্লাইডের এফেক্ট হচ্ছিল, এইবার আমি চাইছি এই যে ছবিটা রয়েছে, ওকে, এই ছবিটা একটু রাইট সাইডে করে দিই, বা একটু টেনে দিলাম, এই ছবিটাকে এবার আমি চাইছি একটা এফেক্ট দেবো। সো নর্মালি যখন স্লাইডে ক্লিক করছি এটা কিন্তু ডিসেবল দেখা যাচ্ছে, যখনই কোনো ছবি বা লেখার উপরে ক্লিক করছি তখনই কিন্তু এই এফেক্ট গুলো অলরেডি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, সো এই ছবিতে ক্লিক করছি, করার পরে আমি ফ্লাইন করে দিচ্ছি, তার মানে লেখাটা এইভাবে ফ্লাইন হবে। ওকে, এবং এই ফ্লাইনের সাথে আমাকে এখানে এফেক্ট অপশনস চলে আসছে, ফ্লাইনটা কোন দিকে হবে, ফ্রম লেফট থেকে হবে নাকি আপ থেকে হবে, না ডাউন থেকে হবে, না ফ্রম টপ লেফট থেকে হবে, ডিপেন্ড অন। ক্লিয়ার? সো এইভাবে আমরা কিন্তু আমার এখানে এফেক্ট দিতে পারি। নেক্সট আমাদের এখানে এই লেখার উপর আমি চাইছি এফেক্ট দিতে, তো লেখার উপরে করার জন্য সবার আগে লেখাটাকে সিলেক্ট করতে হবে, যেই লেখাটার উপরে আমি এফেক্ট ফেলবো, দেন আমি এখানে করছি ফ্লোটিং। ফ্লোটিং করলে আমার লেখাটা কিন্তু এইভাবে আসছে। ওকে, দুটো, এবং তার জন্য 2 নম্বর অপশন দিয়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার এফেক্ট, ফার্স্ট নাম্বার এফেক্ট এটা। ক্লিয়ার? সেকেন্ড নাম্বার এফেক্টে যাওয়ার পরে এখানে কিন্তু আমার অ্যানিমেশন প্যান রয়েছে, সো আমি অ্যানিমেশন প্যানে ক্লিক করব, করার পরে এখানে 2 নম্বরে দুটো অপশন দেখাচ্ছে, এইখানে ক্লিক করার পরে এইখানে অপশন দেখাচ্ছে, এফেক্ট অপশন, অনেক ধরনের অপশন দেখাচ্ছে, যে আমি এখানে যদি চাই সাউন্ড দিতে চাই, আমি লেখার এগেইনস্টে সাউন্ড দিতে পারি। এখানে টাইমিং রয়েছে, টাইমিং মানে কি, যে আমার এই যে লেখাটা এটার পরে আসছে, তো ছবিটার পরে, তো কতক্ষণ পর আসবে, সো আমি বললাম এটা ডিলে হবে 1 সেকেন্ড পরে বা 0.5 সেকেন্ড পরে, ডিপেন্ড অন। ওকে, সো এটা আমার এইভাবে হবে। এটা যেরকম 1 সেকেন্ড ফাস্ট রয়েছে, আমি বললাম না এটাকে একটুখানি স্লো করবো, স্লো 3 সেকেন্ড স্লো করে দেবো, স্লো হয়ে গেল, এবার ওকে করলাম। একবার আমি এবার চেক করে দেখে নিই কেমন হচ্ছে। ক্লিয়ার? এই যে হচ্ছে, এটা 1 নম্বর গেল। এবার আমি 2 নম্বর, এটা ফার্স্ট নম্বরের উপরে করেছি, এবার সেকেন্ড নম্বরে যাচ্ছি, সেকেন্ড নম্বরে গিয়ে ক্লিক করছি, করার পরে আমি এফেক্ট অপশনে যাচ্ছি, যাওয়ার পরে টাইমিং এ যাচ্ছি, সেম অ্যাজ ডিলে 1 সেকেন্ড করে দিচ্ছি, বা ডিলে 0.5 করছি, হাফ সেকেন্ড করছি, ডিউরেশনটাকে এখানে আমি করছি মিডিয়াম করে দিচ্ছি, 2 সেকেন্ড, ওকে করছি। এবার ভালো করে দেখা যাক জিনিসটা। এবার আমি এটা কি করে দেখবো, তার জন্য প্রিভিউ থেকে একবার ক্লিক করছি,
সে কিরকম দেখায় প্রিভিউতে। ওকে, প্রিভিউ, প্রিভিউ চলে এলো, লেখাটা এইভাবে এলো। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমি লেখার উপরে, ছবির উপরে সবকিছু করতে পারি। এবং এই যে ছবিটা রয়েছে অনেকটা স্পিডে ঢুকছে, তাই অ্যানিমেশন প্যানে গিয়ে আবার আমি এই জায়গায় ক্লিক করার পরে এফেক্ট অপশনে গিয়ে চেঞ্জ করতে পারি। যেমন টাইমিং দিতে পারি, কতক্ষণ পর আসবে, ডিউরেশন ফাস্ট রয়েছে, ভেরি ফাস্ট, এটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। আর যদি এফেক্ট দিতে চাই, এখানে এফেক্ট দিতে পারি, প্রচুর এফেক্ট রয়েছে, সব ধরনের এফেক্ট আমরা দিতে পারি। তো আমি ওকে করছি, জাস্ট দেখার জন্য একবার দেখি। এখন কিন্তু অনেক লেখাটা স্লো হয়েছে, তার মানে আমাকে প্রত্যেক কটা এফেক্ট ধরে 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 আমাদের দেখে নিতে হবে। ক্লিয়ার? সেম অ্যাজ লেখার উপরেও কিন্তু আমরা এটাও করতে পারি। সো আমি র্যান্ডম বার্স করে দিলাম, এভাবে চলে এলো। এটা স্পিডটাকে কমানোর জন্য কি করব, জাস্ট আমাকে টাইমিং এ গিয়েও করতে পারি, এফেক্ট অপশন না গিয়ে টাইমিং এ গিয়েও করতে পারি। সেম 5, এখান থেকে গিয়ে আমরা স্লো করে দিচ্ছি। ওকে, দেখি এবার হলো। এবার আমি প্রিভিউতে গিয়ে জাস্ট প্রিভিউতে গিয়ে একবার দেখে নিই ফাইনাল কি দাঁড়াবে। এটা, দেন লেখাটা, এন্ড দেন উপরে লেখাটা। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেক কটা স্লাইড ধরে ধরে আমরা অ্যানিমেশন করতে পারি লেখার উপরেও। নেক্সট আমাদের স্লাইড অপশন রয়েছে, স্লাইড শো। স্লাইড শো এর মাধ্যমে কি করতে পারি, যেমন ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, এগুলোর অপশন মানেটা কি? এর মানে হচ্ছে ফ্রম বিগিনিং মানে একদম ফার্স্ট থেকে স্টার্ট হবে। সেকেন্ড হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড, যেই স্লাইড আমি বসে রয়েছি সেটা থেকে স্টার্ট হবে। আর এখানে আছে কাস্টম স্লাইড শো, যদি আমি কাস্টম স্লাইড শো গিয়ে কাস্টম সোর্স করি, এখানে যেই যেই স্লাইডটা আমি চাইছি শুধু কাজ হবে সেই স্লাইডও করতে পারি। যেরকম একটা এক্সাম্পল দেখাই, নিউতে যাচ্ছি, এখানে কি আমি ফার্স্ট অপশনটা ক্লিক করছি আর 5 নম্বরটা ক্লিক করছি। ওকে, এই দুটো স্লাইড শো আমি দেখাবো, তারপরে অ্যাড করছি, করে ওকে করছি, ঠিক আছে, করে শো করছি। সো এই ফার্স্ট দেখাচ্ছে আর কিন্তু ডিরেক্ট 5 নম্বরে দেখাচ্ছে। ওকে, তার মানে আমি এইভাবে কিন্তু কাস্টম স্লাইডও করতে পারি যেটা আমি চাইবো। ক্লিয়ার? তো ফ্রম বিগিনিং যদি করি তাহলে কি হবে, একদম 1 থেকে স্টার্ট হবে। সো 1, 2, এই যে এফেক্ট আমি 2 নম্বরে দিয়েছি, অলরেডি দেখিয়েছিলাম। সো 2, যেটা কিন্তু আমরা F5 দিয়েও ক্লিক করতে পারি। দেন একটা 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 করে আসতে থাকবে এবং সাউন্ড বাজতে থাকছে। সো এসকেপ দিয়ে আমি বেরিয়ে এলাম। তো এই জিনিসটা আশা করা যায় ক্লিয়ার হচ্ছে সকলের। যদি কোনো স্লাইড হাইড করতে চাই, সাপোজ আমি চাইছি 4 নম্বর স্লাইডটা হাইড করতে, তো হাইড স্লাইড করতে পারি। সো 4 নম্বর স্লাইডটা থাকবে না। এই যে দুটো ফ্লাওয়ারের যে স্লাইডটা রয়েছে, এই স্লাইডটা কিন্তু এখন থাকবে না। আমি একবার যদি ফ্রম বিগিনিং করি, দেখা যাবে 1, 2, 3 পরে 5 নম্বর চলে আসে, 1 নম্বর স্লাইড, এই যেটা 2 নম্বর স্লাইড, দেন 3 নম্বর স্লাইড, এবার 4 আর থাকবে না, এই ডিরেক্ট 5 এ চলে এলো। তার মানে 4 নম্বর স্লাইডটা কিন্তু আমার অফ হয়ে গেল। সো এইভাবে কিন্তু আমরা হাইড স্লাইড করতে পারি। নেক্সট সেটআপ স্লাইডের মাধ্যমে আমরা স্লাইডেরও সেটআপ করতে পারি। ঠিক আছে, যেরকম প্রত্যেক কটা স্লাইড চালাবো, নাকি কাস্টম স্লাইডের মাধ্যমে যে কটা স্লাইড আমার দরকার সেটা করব, নাকি ফর্ম দিয়ে 2 থেকে 5 পর্যন্ত চালাবো, ডিপেন্ড অন এখানে আমাদের কাস্টম স্লাইড রয়েছে, এখান থেকে আমরা কিন্তু সেটআপ করতে পারি। ক্লিয়ার? নেক্সট অপশন আমাদের রয়েছে রেকর্ড অপশন। রেকর্ড অপশন মানে কি, যে এই যে আমার স্লাইডটা রয়েছে, যতগুলি স্লাইড আমি প্রেজেন্টেশন করছি, এটাকে কিন্তু আমি রেকর্ডিংও করতে পারি। কি করে করতে পারি, এখানে আমার দুটো অপশন রয়েছে রেকর্ডিং এর নিচে। ফ্রম কারেন্ট স্লাইড মানে যেই স্লাইডে আমার স্লাইডটা চেক করা রয়েছে, ক্লিক করা রয়েছে, সেই স্লাইড থেকে স্টার্ট হবে, অথবা ফ্রম বিগিনিং। তো আমি যদি ফ্রম বিগিনিং করি, ফার্স্ট স্লাইড থেকে স্টার্ট হবে, দেন স্টার্ট রেকর্ডিং করে দিচ্ছি। সো আমার এটা কিন্তু রেকর্ডিং হতে শুরু করেছে, কারণ এই যে লেফটে কিন্তু রেকর্ডিং বারের মাধ্যমে রেকর্ডিং হচ্ছে, সব কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে। ক্লিয়ার? তো এই যে রেকর্ডটা রয়েছে, এই রেকর্ডটা আমার পাশেও দেখাচ্ছে, এই একই জিনিস, এই রেকর্ড। এই রেকর্ডটার পরে এই আমাদের অপশনস রয়েছে, যেরকম এখানে সেভ অ্যাজ শো। তো আমার এই যে পাওয়ার পয়েন্ট, এই ফরম্যাটটা কোথায় আছে, এটা এই ফরম্যাটটা হবে আমার পিপিটি ফরম্যাট। ঠিক আছে, মানে আমাকে ডিরেক্ট F5 এ ক্লিক করতে হবে, দেন আমার এই শোটা চালু হচ্ছে, যেটাকে বলে পাওয়ার পয়েন্ট শো। ওকে, বাট আমি যদি চাই ডিরেক্ট আমার এই পেজটা এরকম স্লাইড ওয়াইজ খুলবে না, ডিরেক্ট আমার
F5 মেরে যেই যে স্লাইড শোয়ে চলে আসছি এরকম ভাবেই খুলবে, তার জন্য এখানে আমার অপশনস রয়েছে সেভ অ্যাজ শো। ওকে, এবার এখানে গিয়ে যদি আমি ডেস্কটপে ক্লিক করে আমার পাওয়ার পয়েন্ট শোতে ক্লিক করি, যেমন এখানে বাই ডিফল্ট পাওয়ার পয়েন্ট শো করা রয়েছে, অথবা এই অপশনটা আমরা কিন্তু ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ গিয়েও যখন আমরা ডেস্কটপে সেভ করছি তখন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জায়গায় পাওয়ার পয়েন্ট শো করতে পারি। তার মানে এখানে দুটো জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে যে আমার যেই পাওয়ার পয়েন্টটা এটা তৈরি হচ্ছে, যেটা আমরা এখন কাজ করছি সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, আর যেটা আমরা চাইছি যে ডিরেক্ট F5 না মেরে ডিরেক্ট পেজটাই যেন F5 এর মধ্যে মানে এরকম শোতে গিয়ে কনভার্ট হয়, ডিরেক্ট যেন সকলে এইভাবেই দেখতে পাই, তখন আমরা এটাকে করব সেভ অ্যাজ পাওয়ার পয়েন্ট শো বা সেভ অ্যাজ শো। সো পাওয়ার পয়েন্ট শো এ চলে এলো, দেন আমরা সেভ করে দিচ্ছি। ঠিক আছে, সো আমার এটা পাওয়ার পয়েন্ট শো এ কনভার্ট হয়ে গেল। একবার মিনিমাইজ করে আমি এই যে পাওয়ার পয়েন্ট শো এখানে ক্লিক করছি, ডিরেক্ট কিন্তু আমার পাওয়ার পয়েন্ট শোতে কনভার্ট হয়ে যাবে, মানে ডিরেক্ট F5 এ আর ক্লিক করার দরকার পড়বে না, ডিরেক্ট আমার শোতে কনভার্ট হয়ে গেল। সো এটা বোঝা গেল, এটা কিন্তু আমার অটোমেটিক চলে আসে, আমাকে কিন্তু কোনো ক্লিক করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। ঠিক ক্লিয়ার, এসকেপ দিয়ে বেরিয়ে এলাম। সো এটা আমার পাওয়ার পয়েন্ট শো গেল। এছাড়া আমার আছে এক্সপোর্ট টু ভিডিও। যদি আমি এই পাওয়ার পয়েন্টটাকে ভিডিওতে কনভার্ট করি তখন আমাকে এক্সপোর্ট করতে হবে। এটা ফুল এইচডি আছে, এইচডি তে কনভার্ট করছি, ক্রিয়েট ভিডিও করে দিলাম। তো এটা আমি ডিরেক্ট ভিডিওতে সেভ করি, ডেস্কটপের মধ্যে নিয়ে এটাকে আমি সেভ করে দিচ্ছি। সো এটাও কিন্তু আমার ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এই যে আমার ভিডিও কনভার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অপশনস আমাদের পাওয়ার পয়েন্টের। তো আশা করা যায় এই পাওয়ার পয়েন্টে যাবতীয় যা অপশনস বা ট্যাব ছিল সেটা আশা করা যায় সকলে বুঝে গেছো। যাওয়ার আগে আমরা লাস্ট অপশনের দিকে চলে যাই। ফাইলে গিয়ে আমরা যখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেখছিলাম, এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ছাড়া কিন্তু অনেক কটা স্লাইডের ফরম্যাট রয়েছে যেটা কিন্তু মাইক্রোসফট আমাদের প্রোভাইড করছে। তো এই সমস্ত স্লাইডের মধ্যে যেটা তোমাদের পছন্দ সেটাও কিন্তু তুমি সিলেক্ট করে তার উপরে কাজ করতে পারো। যেরকম আমার এখন পছন্দ এই স্লাইডটা, তো আমি এই স্লাইডটায় ক্লিক করলাম, করার পরে ডেফিনেটলি এটাকে ডাউনলোড করে নিতে হবে সেই টেমপ্লেটটাকে। এখন এই টেমপ্লেটটা আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি। এই যে নতুন একটা প্রেজেন্টেশন খুলে গেছে এবং এই প্রেজেন্টেশনটার মধ্যে আমি কিন্তু আমার মতো প্রেজেন্টেশন অ্যাড করে সমস্ত কাজ করতে পারি। এটা কিন্তু মাইক্রোসফট প্রোভাইড করেছে। যেরকম আমি সিম্পল প্রেজেন্টেশন দেখালাম, এরকম ভাবে কিন্তু ভালো ভালো প্রেজেন্টেশনও কিন্তু এইভাবে করতে পারি। তো আশা করা যায় এই প্রেজেন্টেশন নিয়ে কারো কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা এই সমস্ত ট্যাবের মাধ্যমে প্রেজেন্টেশনের সমস্ত ক্লাস শেষ করলাম। এছাড়াও যদি নতুনত্ব আরো অনেক কিছু জানার দরকার থাকে কারোর, আমাকে ডেফিনেটলি জানিও, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। তো আজকের জন্য এখানেই ক্লাস শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।